হাই গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি গিয়েছিলাম রামগোপালপুর জমিদার বাড়িতে। আমি এখন এই জমিদার বাড়িতে প্রধান ফটক বা মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই দেখুন, এই গেটটি দ্বিতলা বিশিষ্ট। আমি এখন জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করছি। এই যে দেখুন, জমিদারদের নির্মিত এই ভবনগুলো এখন প্রায় ধ্বংস হয়ে গেছে। কীরকম লতা পাতায় ভরে গেছে, গাছপালা উঠে গেছে ভবনগুলোতে। দেখুন, একবারে জঙ্গলাকীর্ণ অবস্থা। এই জমিদার বাড়িটি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের রামগোপালপুর গ্রামে অবস্থিত। দেখুন, এখনও কালের সাক্ষী হয়ে এই ভবনগুলোর ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে। দেখুন, শেওলা পড়ে গেছে দেওয়ালগুলোতে। এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল 1850 সালে। তবে এই জমিদার বাড়ির মূল প্রতিষ্ঠাতাকে তা এখনো ইতিহাস থেকে জানা যায়। এই জমিদার বাড়িটি প্রায় 150 বছরের পুরনো। আমি একটু অগ্রসর হচ্ছি সামনের দিকে। সামনে আরেকটি ছোটো গেট আছে, সেই গেটটির দিকে অগ্রসর হচ্ছি। এই জমিদার বাড়ির কয়েকজন উল্লেখযোগ্য জমিদার ছিলেন। তারা তাদের কর্মের মাধ্যমে ইতিহাসের পাতায় টাই করে নিয়েছেন। যেমন একজন জমিদারের নাম ছিল কাশী কিশোর রায়চৌধুরী। তার জমিদারি আমলে এই জমিদারি অনেক উন্নতি হয়েছিল এবং এই জমিদার বাড়ি অনেক সৌন্দর্য বৃদ্ধি পেয়েছিল। এবং তার ছেলে যোগেন্দ্র কিশোর রায়চৌধুরী, তিনিও একজন উল্লেখযোগ্য জমিদার ছিলেন। তিনি এই ময়মনসিংহ তথা গৌরীপুরের তৎসন্নিহিত জমিদারদের নিয়ে একটি গ্রন্থ রচনা করেছিলেন। সেই গ্রন্থটির নাম হলো বরেন্দ্র ব্রাহ্মণ জমিদার। তৎকালীন সময়ে এই গ্রন্থটি ব্যাপক সাড়া ফেলেছিল। এই দেখুন, আমি এই ছোটো গেটটির দিকে অগ্রসর হচ্ছি। এই যে টিনের যে বেড়া দেখতে পাচ্ছেন, এই বেড়াটির অপর পাশেই নাটমন্দির অবস্থিত। এই নাটমন্দিরটি জমিদাররাই প্রতিষ্ঠা করেছিলেন। আমি এখন সেখানে ঢোকার চেষ্টা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ছোটো গেটটি কত কারুকার্যময়। দেখতে পাচ্ছেন গেটের উপরে দুটি সিংহ। এবং যে আমি এখন এই মন্দিরটির ভিতরে প্রবেশ করার চেষ্টা করব।